যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, আমাদের রাজনীতিতে ওনার এই ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে? যেমন ধরা যাক, প্রশ্নটা কেন করলাম, উনি তো অসুস্থ ছিলেন, উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন, এবং সে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা টিমও থাকছে। মানে একজন রাষ্ট্রনেতার যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা অথবা প্রয়োজন, তার সবই কিন্তু বেগম খালেদা জিয়া এবার পাচ্ছেন, যাওয়ার সময় পেয়েছেন, আসার সময় পাচ্ছেন। এটা খুবই একটা ইতিবাচক দিক। কিন্তু আমার কথাটা হলো কি, উনি আসবেন যখন, উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন? যত কিছু আপনি জয় করেন না কেন, বয়সকে আপনি জয় করতে পারবেন না। ওনার বয়সও হয়েছে। আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম, বিভিন্ন সময় দেখা হয়, কথা হয়, ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির ফেসটা কি, মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে, মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে, কাকে উপস্থাপন করবে। এবং ওই নেতা, উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই, উনি কিন্তু নির্দ্বিধায় বললেন, কোনো রকম মানে দ্বিধা চিন্তা ভাবনা না করেই বললেন, যদি শরীর পারমিট করে তাহলে খালেদা জিয়াই হবে আমাদের সেই মুখ। এটা কিন্তু উনি এমনি এমনি বলেননি। তারেক রহমানের নেতৃত্বের প্রতি ওনার যে আপনার শ্রদ্ধা নেই, আস্থা নেই, তা কিন্তু নয়। উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান, সে অবস্থানটা আনপ্যারালাল। খালেদা জিয়াকে বেইজ্জতি করার জন্য হাসিনা সরকার কী না করেছিল বলুন তো, কী না করেছিল। ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওনাকে চোর বানানো হয়েছিল, এতিমের টাকা নাকি উনি চুরি করেছেন, এই সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল, ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে। অন্য সব বাদ দেন, উনি তো একজন বয়স্ক মানুষ, তাই না, একজন নারী, কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়নি। ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল, তারপরে এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে, এবং যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার, সেগুলো করে ওনাকে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল, উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারতেন না, এরকম ছিল। এত কিছু করে, এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানীয় নেতারা পর্যন্ত সেগুলি প্রচার করেছেন। তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে কি আপনারা দূর করতে পেরেছেন? পারেননি। ওনার উপর যত অত্যাচার করা হয়েছে, যত টর্চার করা হয়েছে, তত বেশি মানুষের মনে ওনার ছবি, ওনার চেহারা, ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল। এইভাবেই মানুষের উনি কিন্তু জননেত্রীতে পরিণত হয়েছিলেন। কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায়, আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন? যদি উনি শারীরিকভাবে সুস্থ হবেন, আমার ধারণা অনেকটাই সুস্থ, আমি জানি না ঠিক, আমার ধারণা উনি অনেকটাই সুস্থ। কারণ সুস্থ না হলে ওনাকে নিশ্চয়ই তারেক রহমান একা এভাবে ছাড়তেন না। একা ছাড়েননি, ওনার স্ত্রী এসেছেন, ওনার স্ত্রী নিজেও একজন চিকিৎসক, উনি এসেছেন, ওনার ছোটো ভাইয়ের বউ এসেছেন, এরা সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না। কিন্তু তবু পুত্র তো পুত্রই, কিন্তু পুত্র আসেননি। কেন আসেননি? এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা? নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন, ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন? যদি তেমনটি হয়ে থাকে, আমার মনে হয় উনি আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো। আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে হয়তো বা, কিন্তু সেখানে কিছুটা নতুন বেগ প্রাপ্তি হতে পারে। সরকারও বোধহয় একজনের চাপ অনুভব করবে। বিএনপির দীর্ঘদিনের যে দাবি, সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি, সেই দাবির কাছে হয়তোবা সরকারকেও নতজানু হতে পারে। এখন যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো ওই যে বললাম তারেক রহমান কেন আসছেন না, এবার আসতে তো পারতেন। এখন আমি মাঝে মাঝে ভাবি, এটা কি এমন কোনো মুভ
মুভ মানে গিয়ে আমি বলি আপনাদেরকে একটা কথা, আমি একসময় খুব দাবা খেলতাম, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম খুব দাবা টাবা খেলতাম। তো দাবায় না অনেকগুলো মুভ আছে, অনেকগুলো চাল আছে। কিছু চাল আছে যে এমন কিছু চাল দাও যেন তোমার অপোনেন্ট বুঝতে না পারে তুমি আসলে কি চাচ্ছ। এখন সামনে থেকে নির্বাচন যুদ্ধ আছে, তখন তারেক রহমানের এবারও না আসাটা, এটা কি সে ধরনের কিছু একটা মুভ যে মুভটাকে তার অপোনেন্টরা বুঝতে না পারবে, সবাই দ্বিধায় থাকবে? হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না। তবে আমি এতটুকু বুঝতে পারি যে কালকের পর থেকে দেশের রাজনীতিতে, অন্ততপক্ষে বিএনপির রাজনীতিতে একটা পরিবর্তন অবশ্যই আসবে। পরিমাণগত পরিবর্তন বলুন আর গুণগত পরিবর্তন বলুন, আমার ধারণা আসবে। এবং পুত্র এবং মাতা সেরকম পরিকল্পনা করেই যে দেশে আসছেন, এটাই আমার মনে হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমরা অপেক্ষায় থাকবো যে দেশে বসে তার বেগম খালেদা জিয়া কী করেন এবং বিদেশে বসে জনাব তারেক রহমান কী করেন, এবং এই দুই দিকের কথার প্রেক্ষিতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কী করেন।